আজকের এই ছোট্ট ভিডিওটা একজন নতুন ইউটিউবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে দেখবেন আপনার কোন ভিডিও থেকে কতজন সাবস্ক্রাইবার হয়েছে এবং কোন ভিডিওটা দেখে আপনাকে অপছন্দ করে কতজন আপনাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। আর একজন নতুন ইউটিউবারের জন্য কিন্তু এই বিষয়টা জানা খুবই দরকার, কারণ আপনি যখন দেখবেন যে আপনার কোনো ভিডিও থেকে সাবস্ক্রাইবার থেকে আনসাবস্ক্রাইব বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার চ্যানেলের ভিউয়ার বা সাবস্ক্রাইবাররা আপনার এ ধরনের ভিডিওগুলো পছন্দ করে না, আর আপনি সেই ধরনের টপিকের ভিডিও আপনার চ্যানেলে দিবেন না। কিভাবে আপনি দেখবেন যে আপনার কোন ভিডিও থেকে কতজন সাবস্ক্রাইব হয়েছে এবং কতজন আনসাবস্ক্রাইব হয়েছে, এটা আমি আপনাদের স্ক্রিনে দেখাবো। এই জন্য ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি সূর্য আছি আপনাদের সাথে, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনার কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব এবং কতগুলো আনসাবস্ক্রাইব হলো, এটা আপনি ডেস্কটপ, ল্যাপটপ বা মোবাইলেও দেখতে পারবেন। আমি আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি। আর মোবাইলে এটা দেখার জন্য যাবেন মোবাইলের ক্রোম ব্রাউজারে, সেখানে যাওয়ার পর টাইপ করবেন www.youtube.com এবং সার্চ দিবেন। সার্চ দিলে আপনাকে ইউটিউবের এই পেজে নিয়ে আসবে, যার উপরে ডান সাইডে সাইন ইন বলে একটা অপশন আছে। সেখানে ট্যাপ করে আপনি আপনার চ্যানেলের জিমেলটা দিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর ইউটিউবের এই পেজটা আসবে, যার উপরে ডান সাইডে আপনার চ্যানেলের লোগোটা দেখতে পাবেন। সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে নিচের দিকে ক্রিয়েটর স্টুডিও, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনাকে আপনার চ্যানেলের স্টুডিওতে নিয়ে যাবে। সেখানে আসার পর উপরে ডান সাইডে যে 3 ডট মেনু আছে, সেখানে ট্যাপ করে আপনার ফোনের ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। তাহলে আপনার ফোনটি ডেস্কটপের মতো কাজ করবে। এরপর বাম সাইডে একটা অপশন আছে অ্যানালাইটিস, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনার সামনে এই পেজটা আসবে, অর্থাৎ আপনার চ্যানেলের অ্যানালাইটিসটা দেখাবে। এর উপরে ডান সাইডে একটা অপশন পাবেন অ্যাডভান্স মোড, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এখানে আপনি আপনার চ্যানেলের ভিডিওর লিস্টটা দেখতে পাবেন। এর বাম সাইডে প্লাস একটা অপশন আছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে আপনার সামনে এই পেজটা আসবে, যার ডান সাইডে উপরে সাবস্ক্রাইবার গেইনড একটা অপশন আছে। সেখানে ট্যাপ করলে আপনার কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার আপনি পেয়েছেন সেটা দেখতে পাবেন। আমি সাবস্ক্রাইবার গেইন্ডের উপরে ট্যাপ করলাম। সেখানে ট্যাপ করলে আপনি আপনার চ্যানেলের ভিডিওর লিস্টটা আবারও দেখতে পাবেন, যার প্রথমে আছে সাবস্ক্রাইবার্স গেইনড, অর্থাৎ আপনি আপনার কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন তার একটা লিস্ট। এখানে আমার দেখাচ্ছে গুগলের 3টা গুরুত্বপূর্ণ সেটিং। এখান থেকে আমি পাইছি 86 জন সাবস্ক্রাইবার, এবং ইউটিউব থেকে সফল হওয়ার উপায়, এখান থেকে পাইছি আমি 47 জন। এখান থেকে আপনি দেখে নিতে পারবেন আপনার কোন ভিডিও থেকে আপনি কতজন সাবস্ক্রাইবার পেয়েছেন। আর এটা কিন্তু দেখাচ্ছে লাস্ট 28 দিনের হিসাব। আপনি যদি আরও বেশি বা কম দিনের হিসাব দেখতে চান, সেক্ষেত্রে ডান সাইডে উপরে যে লাস্ট 28 ডেজ লেখা একটা অপশন আছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করলে এখান থেকে আপনি 7 দিন, 90 দিন, 365 দিন, লাইফ টাইম বিভিন্ন অপশন দেখতে পাবেন। আপনি আপনার পছন্দ মতো টাইম এখান থেকে সিলেক্ট করে দেখতে পারেন আপনার কোন ভিডিও থেকে আপনি কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন। এখন আসি কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন এবং সেখান থেকে কতগুলো সাবস্ক্রাইবার আপনার লস হয়েছে, সেটা আপনি কিভাবে দেখবেন। আর এটা দেখার জন্য আবারও যাবেন বাম পাশে থাকা প্লাস অপশনে, সেখানে ট্যাপ করলে আবারও আপনার সামনে এই পেজটা আসবে, যার ডান সাইডে উপরে সাবস্ক্রাইবার্স গেইনড এর নিচে একটা অপশন আছে সাবস্ক্রাইবার লস্ট, সেখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে আপনি দেখতে পাবেন আপনার কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন এবং কতগুলো সাবস্ক্রাইবার লস হয়েছে। সাবস্ক্রাইবার লস্টে ট্যাপ করলে আবারও আপনার চ্যানেলের ভিডিওর লিস্টটা এখানে দেখাবে, যার প্রথমে আছে সাবস্ক্রাইবার লস্ট এবং তারপর আছে সাবস্ক্রাইবার গেইন, অর্থাৎ আপনি কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইবার পেয়েছেন এবং কোন ভিডিওটা দেখে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনাকে অপছন্দ করে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এখানে আমার প্রথমে যে ভিডিওটা আছে গুগলের 3টা গুরুত্বপূর্ণ সেটিং আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমি পেয়েছি 86 জন সাবস্ক্রাইবার এবং আমার লস হয়েছে 2 জন। এবং তারপরে আরেকটা আছে ইউটিউব থেকে সফল হওয়ার সহজ উপায়, এখান থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 47 জন এবং আমার লস হয়েছে 1 জন। 1 জন 2 জন লস হওয়াটা স্বাভাবিক, কিন্তু আপনি যদি কখনো দেখেন যে আপনার চ্যানেলের কোনো ভিডিও থেকে কোনো সাবস্ক্রাইবার হয়নি, কিন্তু সেখান থেকে আনসাবস্ক্রাইব হয়েছে, বা কোনো ভিডিও থেকে সাবস্ক্রাইবের থেকে আনসাবস্ক্রাইব বেশি হয়েছে, সেক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা এই ধরনের ভিডিওগুলো পছন্দ করে না এবং আপনি এই ধরনের টপিকের ভিডিওগুলো আপনার চ্যানেলে দিবেন না। আর এখানে এটাও কিন্তু দেখাচ্ছে লাস্ট 28 দিনের হিসাব। আপনি যদি চান এর থেকে কম বা বেশি দিনের হিসাব আপনি নিতে চান, সেক্ষেত্রে ডান পাশে উপরে যে লাস্ট 28 ডেজ লেখা একটা অপশন আছে, সেখানে ট্যাপ করবেন। সেখানে ট্যাপ করে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো টাইমের হিসাবটা দেখতে পারবেন। আমি এখানে লাইফ টাইমটা সিলেক্ট করলাম। লাইফ টাইমটা সিলেক্ট করার পর কিন্তু আমার চ্যানেল ওপেন করার পর থেকে আজ পর্যন্ত সময়ের হিসাবটা এখানে দেখাচ্ছে। আর এভাবে আপনি দেখে নিতে পারেন আপনার কোন ভিডিও থেকে কতগুলো সাবস্ক্রাইব এবং কতগুলো আনসাবস্ক্রাইব হয়েছে। এটাই ছিল আজকের ভিডিওর বিষয়। আশা করি এই বিষয়টি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি থেকে ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যদি কোনো পরামর্শ বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে প্লিজ নিচে থেকে সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থেকে বেল বাটনে একটা ক্লিক করে দিন, যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনি খুঁজে পান ইজিলি। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সামনের একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।